হ্যালো, সালাম আলাইকুম ভিউয়ার্স। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে পরিবারের সাথে সকলে অনেক ভালো আছেন। আজকে আমি খুবই আসলে ভাইটাল একটা টপিকও বলতে পারেন। ভাইটাল একটা আর্থিক প্রতিষ্ঠান সম্পর্কে সামান্য আমার জানা মতে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি। আমাদের সবার আস্থা, আমাদের সবার আগ্রহ, আমাদের সবার আসলে নিরাপত্তার প্রতীক যেটা এখন আর্থিক সেক্টরে, সেই প্রতিষ্ঠানের নাম হলো সোনালী ব্যাংক পিএলসি। সোনালী ব্যাংক পিএলসির প্রতিটি কর্মকর্তা, প্রতিটি কর্মচারী আপনাদের সেবায় নিয়োজিত। সোনালী ব্যাংক পিএলসি সারা বাংলাদেশে শহরে এবং গ্রামে, গ্রামীণ পরিবেশে প্রায় 1231টি শাখা নিয়ে বিস্তৃত এবং গত কয়েক বছর ধরে বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে প্রফিটে এবং পরপর আমার জানা মতে 2-3 বার আপনার প্রফিটে, পরিচালন মুনাফায় শীর্ষে অবস্থান করছে। সেজন্য সোনালী ব্যাংক পিএলসি পরিবারের পক্ষ থেকে বারবার শুভেচ্ছা জানানো হয়েছে তাদের গ্রাহকদেরকে। আসলে সোনালী ব্যাংক পিএলসি এখন একটা আমাদের নির্ভরতা, আস্থার জায়গা, যেখানে আমরা নির্দ্বিধায় নিঃসন্দেহে আমাদের ডিপোজিট গুলা রাখতে পারি। সোনালী ব্যাংক আসলে একটা ব্র্যান্ড, যেটা আগেও ছিল, এখনো আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে। তো এই ব্র্যান্ডের একজন গর্বিত অংশীদার হতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি। সোনালী ব্যাংক পিএলসি আসলেই আমাদের একটা ব্র্যান্ড, আমাদের গর্বের জায়গা। সারা বাংলাদেশে এখন ব্যাংকিং সেবার এক অনন্য নাম হচ্ছে সোনালী ব্যাংক পিএলসি। সোনালী ব্যাংক পিএলসি সরকারকে বিভিন্ন সেবা বিনামূল্যে প্রদান করছে। সরকারি বিভিন্ন কার্যকলাপ সম্পাদন করার পরেও একটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হিসেবে 2024 সালে শেষে 5,634 কোটি টাকা পরিচালন মুনাফা অর্জন করেছে, যা আসলে একটি মাইল ফলক সোনালী ব্যাংক পিএলসির জন্য এবং ব্যাংকিং সেক্টরের জন্য, এবং অলসো বাংলাদেশের জন্য, বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের জন্য একটি গর্ব। এই ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে সোনালী ব্যাংক পিএলসি ইন ফিউচার আরো অনেকটাই এগিয়ে যাবেন। এই জন্য সোনালী ব্যাংকে ডিপোজিট করার ক্ষেত্রে আপনাদেরকে সবাইকে আসলে উজ্জীবিত হওয়ার কথা বলা হচ্ছে। সোনালী ব্যাংক পিএলসি যে আস্থাটা দেখিয়েছেন আপনাদের প্রতি, এখন আপনাদের পালা সোনালী ব্যাংকে আস্থা রাখার জন্য। আশা করা হচ্ছে সবাই বলতে পারেন যে এটা তো পরিচালন মুনাফা, তাহলে সরকারকে কর বা প্রভিশন বাদ দিয়ে আসলে মুনাফা থাকবে কি? অবশ্যই থাকবে। ধারণা করা হচ্ছে এই বছর সোনালী ব্যাংকের নেট মুনাফা প্রায় 1000 কোটি না 1400 কোটি টাকা ছাড়িয়ে যাবে, সব কর আর প্রভিশন বাদ দেওয়ার পরেও, যেটা আসলে অন্য কোনো ব্যাংক কেন, অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান চিন্তাও করতে পারে না। একটা রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক আর এত আমাদের প্রতিবন্ধকতা, এত এত আমাদের বাধা বিপত্তি পেরিয়ে এরকম একটা মাইল ফলকে যাওয়ার জন্য সোনালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের প্রতি আস্থা রাখার জন্য আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর বারবার আমাদের সোনালী ব্যাংক পিএলসির এমডি মহোদয় সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন এ বিষয়ে। আর আপনাদেরকে সোনালী ব্যাংকে ডিপোজিটে উৎসাহ প্রদান করার জন্য আসলে এই ধারণাটাই যথেষ্ট। আপনারা ভবিষ্যতে যারা যে কোনো প্রকার ডিপোজিট করতে চান তারা সোনালী ব্যাংক পিএলসিতে আস্থা রাখতে পারেন। সোনালী ব্যাংক পিএলসি 1972 সালে প্রতিষ্ঠা হয়। এটা বাংলাদেশ সরকারের একটা গ্যাজেট বলে 4টা ব্যাংক প্রতিষ্ঠিত হয়, তার মধ্যে একটি, এটা রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা বলে 1972 সালে প্রতিষ্ঠা হয়। এরপর থেকে ব্যাংকিং সেবা প্রদান করে আসতেছে এবং সফলতার সাথে প্রতিবারই সোনালী ব্যাংক একটা আস্থার জায়গা রেখেছে সরকারের কাছে, যার ফলে যে কোনো জায়গায় বাংলাদেশ ব্যাংকের অবর্তমানে সকল ব্যাংকিং সেবা প্রদান করে সোনালী ব্যাংক পিএলসি। বাংলাদেশ ব্যাংকের অবর্তমানে সকল ব্যাংকের চেস্ট ব্রাঞ্চ হিসেবে কাজ করে সোনালী ব্যাংক পিএলসি। ক্যাশ
রাখা, ডিপোজিট করা, যে কোনো কিছু অন্যান্য ব্যাংকগুলাকে করতে হয় সোনালী ব্যাংকের মাধ্যমে। আর এই কাজটা সরকারের অবর্তমানে সরকারের ইচ্ছায় সোনালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের অবর্তমানে সোনালী ব্যাংক করে থাকে। সোনালী ব্যাংকের বিভিন্ন অ্যাকাউন্ট সিস্টেম, ডিপোজিট সিস্টেম, এগুলো সম্পর্কে জানতে হলে আমার নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন, আমার নেক্সট ভিডিও দেখবেন। আজকে জাস্ট সোনালী ব্যাংক সম্পর্কে আমি একটু রিভিউ দিলাম। এই রিভিউটা সবাই দেখবেন। আমাদের গর্বের জায়গা, আমাদের আস্থার জায়গা, আমাদের ব্যাংক বিশ্বস্ত, স্মার্ট আমাদের স্লোগান। এই স্লোগানকে পাশে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা সবাই সোনালী ব্যাংকে আসবেন, সোনালী ব্যাংকের পাশে থাকবেন, আমাদের পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।